তো ফ্যাসিফর্ম লিগামেন্ট, পিছনে থাকবে লিগামেন্টাম টেরিস হেপাটিস, তাহলে এটার কন্টেন্ট হয়েছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। প্যারাম্বলিক্যাল ভেইনস, প্যারাম্বিলিক্যাল ভেইন, হ্যাঁ। আচ্ছা, আর করোনারি লিগামেন্ট, রাইট এন্ড লেফট করোনারি লিগামেন্ট, এগুলা রাইটটা কি হয়, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তাই না? জি ম্যাডাম। রাইটে সুপিরিয়র আর ইনফিরিয়র লেয়ার দুইটা মিলে হবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আচ্ছা, এটুক মনে রাখো। আর হচ্ছে লেজার ওমেন্টাম, লেজার ওমেন্টাম মনে আছে কিসের সাথে অ্যাটাচ ছিল? লেসার কার্ভেচার অফ দ্য স্টমাক। লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক, ওটার কন্টেন্ট কি কি ছিল? ম্যাডাম গ্যাস্ট্রিক ভেসেলস, কমন হেপাটিক ভেসেলস ছিল ম্যাম গ্যাস্ট্রিক ভেসেলস আর লিভারে আসলে অ্যানাস্টোমোসিস পোর্টা বিটুইন রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেল, গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে? এটা ছিল লিভারের ওইদিকে কন্টেন্ট। এখন হেপাটিক অ্যাটাচমেন্ট কি? হেপাটিক অ্যাটাচমেন্ট জ্যা শেপ, এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর পোর্টা হেপাটিস, এই বরাবর লেজার ওমেন্টামটা অ্যাটাচ থাকবে। স্টমাকে কি ছিল? লেজার কার্ভেচারে অ্যাটাচ ছিল না একটা মার্জিন? জি ম্যাম। লেজার ওমেন্টাম স্টমাকে লেজার কার্ভেচারে অ্যাটাচ ছিল। আর এখানে হেপাটিক অ্যাটাচমেন্টটা জে শেপ, কার কার মধ্যে থাকবে? ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর হইছে টু লিপ অফ পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসটা তো বলা হয় নাই। আচ্ছা, এই যে দেখো, এটা তো ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, এটা তো বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। বুঝতেছো? এই ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর পোর্টা হেপাটিস এই বরাবর অ্যাটাচ থাকবে লেজার ওমেন্টাম। তো এইখানে লেজার ওমেন্টামের কন্টেন্ট কি হবে? পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি। এখন জাস্ট মনে রাখো, বইটা খুললে তখন মনে পড়ে যাবে। এখানে একটা ফ্রি মার্জিন হবে যেখানে লেজার ওমেন্টামের কন্টেন্ট হবে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর হচ্ছে বাইল ডাক্ট। বেশি কঠিন? না ম্যাডাম। কঠিন না? আচ্ছা, পেরিটোনিয়াল পোর্টা রিফ্লেকশন হেপাটিসটা মোটামুটি এরকমই। হ্যাঁ, কি বলো? ম্যাম পোর্টা হেপাটিসটা বুঝতে পারতেছি না ম্যাম। পোর্টা হেপাটিস বলি নাই এখনো, দাঁড়াও। সরি ম্যাম। আচ্ছা, পোর্টা হেপাটিস কি জিনিস? ম্যাডাম এন্ট্রি পয়েন্ট অফ লিভার। এন্ট্রি পয়েন্ট অফ লিভার, কিন্তু এটা ট্রু এন্ট্রি পয়েন্ট না, বা এটাকে হাইলামও বলা হয় না। এখান দিয়ে কি কি স্ট্রাকচার যাবে পোর্টা হেপাটিস দিয়ে? পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি এন্ড ম্যাডাম আরেকটা তারপর আছে বাইল ডাক্ট। এই যে দেখো, এটা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসে কি কি থাকবে? পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, তারপর বাইল ডাক্ট, লিম্ফেটিক্স, এগুলা। তো এখান দিয়ে হেপাটিক ভেইন যেটা সেটা পাস করবে না। হেপাটিক ভেইন কোথায় থাকবে? এই যে এটা তো ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার ফ্লোরে সরাসরি এসে ওপেন করবে। 3টা থেকে 4টা। ঠিক আছে? এই দেখো পোর্টা হেপাটিস, যেখান দিয়ে লিভারের স্ট্রাকচার গুলা মানে অন্যান্য অর্গানের হাইলামের মতো এন্ট্রি এক্সিট করবে। তো কি কি স্ট্রাকচার এন্ট্রি এক্সিট করে? পোর্টাল ভেইন, তারপর হেপাটিক আর্টারি, বাইল ডাক্টিউল, লিম্ফেটিক্স, এগুলা। কিন্তু এটা ট্রু গেটওয়ে না, কারণ এখান দিয়ে হেপাটিক ভেইন যেটা সেটা হচ্ছে যাবে না। হেপাটিক ভেইন এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা হ্যাঁ, এটা ফ্লোরে এই ওয়ালটা না, ওই পিছনের ওয়ালটাতে মানে ভিতরের ওয়ালটা সরাসরি পিয়ার্স করবে। ম্যাম আরেকবার একটু দেখালে ভালো হতো ম্যাম, বোঝা যাচ্ছে না ম্যাম, নেটের সমস্যা। বুঝতে পারতেছো না? এই যে এটা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসে কি কি স্ট্রাকচার যাবে? ম্যাম রাইট এন্ড লেফট হচ্ছে ম্যাম হেপাটিক আর্টারি, রাইট এন্ড লেফট হেপাটিক ভেইন, এন্ড তারপর হচ্ছে ম্যাম রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। আচ্ছা, আর এখান দিয়ে একটা জিনিস যায় না, সেটা কি? ইনফিরিয়র ভেনা ক্যাভা ম্যাম। হেপাটিক ভেইন, ইনফিরিয়র ভেনা ক্যাভা, হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাল ওয়ালকে পিয়ার্স করবে। জি ম্যাম। ঠিক আছে? তাহলে হচ্ছে এন্ট্রি করবে কি কি স্ট্রাকচার বলো তো? আর্টারি,
তারপর পোর্টাল ভেইন হেপাটিক Vein. প্লেক্সাস অফ নার্ভ আমরা জানি ভেইন সব সময় এক্সিট করে কিন্তু পোর্টাল ভেইন এখানে এন্ট্রি করবে কি কি স্ট্রাকচার এন্ট্রি করবে এখানে তাহলে হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন আর নার্ভস আর এক্সিট করবে কি কি হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্ট লিম্ফেটিক্স ঠিক আছে আর হেপাটিক ভেইন যেটা সেটা হচ্ছে সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভায় ওপেন করবে এটা একটা নন পেরিটোনিয়াল স্ট্রাকচার ফিশার হ্যাঁ পোর্টা হেপাটিস এটা একটা নন পেরিটোনিয়াল ফিশার যেটা লিভারের গেটওয়ে হিসেবে কাজ করবে বুঝা গেল এটা লিপে কি অ্যাটাচ থাকবে এতক্ষণ বললাম যে পোর্টা লেজার ওমেন্টাম হ্যাঁ এটা লিপে অ্যাটাচ থাকবে লেজার ওমেন্টাম এটা একটা নন পেরিটোনিয়াল গেটওয়ে যেটা দিয়ে লিভারের স্ট্রাকচার গুলা মানে ব্লাড ভেসেল নার্ভস লিম্ফেটিক্স পাস করবে ঠিক আছে কিন্তু এটা ট্রু গেটওয়ে না বা এটাকে হাইলাম বলা হয় না কারণ হেপাটিক ভেইনটা এটা দিয়ে যাবে না হেপাটিক ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করবে বুঝাইতে পারছি জি ম্যাডাম আচ্ছা এবার আসো আচ্ছা এতক্ষণ তো পেরিটোনিয়াম বললাম এখন লিভারের নন পেরিটোনিয়াল এরিয়া কি কি আছে এই সবগুলো মুখস্থ করতে হবে বেয়ার এরিয়া মোটামুটি দাঁড়াও মোটামুটি সবটা লিভারেই পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে সেজন্য এটাকে বলা হয় ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান কিন্তু কোন কোন এরিয়া নন পেরিটোনিয়াল কি কি সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে দি বেয়ার এরিয়া অফ লিভার তারপরে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা দেন ফোসা ফর গল ব্লাডার তারপর ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম এন্ড লিগামেন্টাম টেরিস পোর্টা হেপাটিস তারপর along the attachment of falciform ligament আর উপরে falciform ligament diverge হয়ে একটা কার্ডিয়াক ইমপ্রেশন এখানে এই জায়গাটা এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন এই জায়গাটাও একটা বেয়ার এরিয়া লিভার পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে একটা ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান কিন্তু কত কত জায়গায় পেরিটোনিয়াম থাকবে না এক নম্বরে কি হবে দি বেয়ার এরিয়া এটার বাউন্ডারিটা লাগবে দি বেয়ার এরিয়া তারপর হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা ফোসা ফর গল ব্লাডার ফিশার ফর লিগামেন্টাম টেরিস এন্ড ভেনুসাম পোর্টা হেপাটিস তারপর along the attachment of falciform ligament আর সামনে হচ্ছে যে যেখানে falciform ligament ডাইভার্জ হয়ে যায় এই জায়গাটা কার্ডিয়াক ইমপ্রেশনটা ঠিক আছে নন পেরিটোনিয়াল এরিয়া জি ম্যাডাম নন পেরিটোনিয়াল আর রেট্রো পেরিটোনিয়াল মধ্যে বুঝি নাই কি নন পেরিটোনিয়াল আর রেট্রো পেরিটোনিয়ালের মধ্যে ডিফারেন্স নন পেরিটোনিয়াল মানে পেরিটোনিয়াম থাকবে না আর রেট্রো পেরিটোনিয়াম মানে পেরিটোনিয়ামের পিছনে ওটার হয়তো অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম কভারিং থাকতে পারে কিন্তু থাকবে পেরিটোনিয়ামের পিছনে আর নন পেরিটোনিয়াল মানে কোনো দিকেই পেরিটোনিয়াম থাকবে না হইছে নন পেরিটোনিয়াল এরিয়া নন হ্যাঁ জি ম্যাম এখন আসো দাঁড়াও লোবস অফ দ্য লিভার আমরা লিভারকে কয় ভাগে ভাগ করি অ্যানাটমিক্যাল লোব আর হইছে ফিজিওলজিক্যাল লোব অ্যানাটমিক্যালি কি কি সামনে হইছে অ্যানাটমিক্যাল রাইট এন্ড লেফট লোব এই যে সামনে দেখো এটা কি falciform along ligament the attachment of falciform ligament আর pichone along the attachment of ligamentum fissure for ligamentum venosum and ligamentum teres hepatis দেখো লেফট লোব তাহলে ছোট হবে রাইট লোব বড় হবে anatomical right and left lobe সামনে হইছে falciform ligament এর attachment আর পিছনে ligamentum venosum and ligamentum teres ligamentum venosum আর ligamentum teres দিয়ে রাইট এন্ড লেফট লোব এটা হচ্ছে অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল কি দিয়ে হবে পলিসিস্টো ভেনাকাভাল লাইন পলিসিস্টো ভেনাকাভাল লাইন এই যে দেখো এটা তো ফোসা ফর গল ব্লাডার হ্যাঁ এই ভেনাকাভাল
আর এই কলিসি গলব্লাডারকে আরেকটা জিনিস কি বলে কলিসিস্ট ভেনা কেভাল লাইন এইটার লেফটে হইছে লেফট আর রাইট ফিজিওলজিক্যাল লেফট এন্ড রাইট লোব বাই কলিসিস্ট ভেনা কেভাল লাইন এই যে নিচে গলব্লাডার ফোসা ফর গলব্লাডার আর হইছে ফোসা ফর গলব্লাডার আর এই যে ইনফেরিয়র ভেনা কেভা এই যে এই বরাবর যে লাইনটা কলিসিস্ট ভেনা কেভাল লাইন এটা দিয়ে হইছে ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোবে ভাগ করা হয় আর অ্যানাটমিক্যাল হচ্ছে সামনে ফেলসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট পিছনে লিগামেন্টাম ভেনুসাম এন্ড লিগামেন্টাম টেরিস হেপাটিস বুঝা গেছে আর দুইটা লোব আছে কর্ডেট লোব এই যে উপরে দেখো গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভার পাশে যেটা এটা কর্ডেট লোব আর নিচে এই জায়গাটা হচ্ছে কোয়াড্রেট লোব এটা কর্ডেট লোব আর নিচের এই পাশটা হচ্ছে কোয়াড্রেট লোব ঠিক আছে জি ম্যাডাম লোবে কোনো সমস্যা আছে কর্ডেট একটু দেখান একটু কোনটা কর্ডেট কর্ডেট লোব এই ছবিতে দেখো এই যে এটা হচ্ছে কর্ডেট লোব এই যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা আর এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম কি এটা ভেনুসাম এই দুইটার মাঝখানে যে এরিয়াটা এটা হচ্ছে কর্ডেট লোব বাউন্ডারি কি রাইটে দেখো গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা লেফটে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম বিলোতে কি বিলো পোর্টা হেপাটিস তাই না আর উপরে হচ্ছে বর্ডারটা লিভারে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার ম্যাম এই যে মডেলে দেখো যদি কর্ডেট আরেকটা লোব হ্যাঁ মডেলে হ্যাঁ এই যে এটা হচ্ছে কর্ডেট লোব রাইটে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা লেফট ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম বিলো পোর্টা হেপাটিস অ্যাভাব পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এটা তো পোস্টেরিয়র সারফেসের পার্ট তাই না তাহলে এইখানটা পোস্টেরিয়র madam. সুপিরিয়র বর্ডার কর্ডেট লোব কি কি বাউন্ডারি রাইট এর হিসে রাইট তো হ্যাঁ রাইট ইন গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা লেফট ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম বিলো পোর্টা এই যে এটা তো পোর্টা হেপাটিস অ্যাভাব পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার ঠিক আছে আর এটা দুইটা প্রসেস থাকবে একটা হচ্ছে কর্ডেট প্রসেস একটা পেপিলারি প্রসেস ওকে এখন আসো কোয়াড্রেট লোব এই যে ফোসা ফর গলব্লাডারের পাশে আগের ছবিতে একটু দেখে নাও এই যে এটার বাউন্ডারিটা কি হবে রাইট ফোসা ফর গলব্লাডার লেফট ফিশার ফর লিগামেন্টাম টেরিস অ্যাভাব পোর্টা হেপাটিস আর বিলোতে থাকবে ইনফেরিয়র বর্ডার কোয়াড্রেট লুপ হ্যাঁ রাইটে ফোসা ফর গলব্লাডার লেফট ফিশার ফর লিগামেন্টাম টেরিস অ্যাভাব পোর্টা হেপাটিস and caudate process আর বিলোতে হচ্ছে inferior border of liver ওকে ঠিক আছে এটা হচ্ছে কোয়াড্রেট প্রসেস এই কোয়াড্রেট লুপের রিলেশনে কি থাকবে কোয়াড্রেট লুপের রিলেশনে কি Madam, থাকবে স্টমাকের কোন পার্ট থাকবে হ্যাঁ পাইলোরাস পার্ট থাকবে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম স্টমাকের রিলেশন থাকবে তাই না ম্যাডাম ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম আর কি duodenum with pylorus. ডিউডেনাম উইথ পাইলোরাস Pyloric end. আর কিছু বলবা আচ্ছা এটা বই দেখে নিবা এটা রিলেশনে কি থাকে এখন আসো ব্লাড সাপ্লাই লিভারে ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ ম্যাডাম কমন হেপাটিক আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র না ম্যাডাম সিলিয়াক ট্রাঙ্ক হ্যাঁ কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ আচ্ছা আর লিভারের মেইন পোর্টাল ভেইন কত পার্সেন্ট সাপ্লাই দিবে 75 to 80%. 80% সাপ্লাই দিবে
পোর্টাল ভেইনে হইছে তোমার নিউট্রিয়েন্ট গুলা যাবে স্মল ইন্টেস্টাইন থেকে যে নিউট্রিয়েন্ট রিচ ব্লাড এটা পোর্টাল ভেইন দিয়ে লিভারে যাবে আর হইছে সাপ্লাই এটা 70 to 80% আর 20% সাপ্লাই পাবে ফ্রম হেপাটিক আর্টারি ঠিক আছে তারপর এখান থেকে ড্রেন হবে হেপাটিক ভেইন দিয়ে যেটা সরাসরি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে তাহলে লিভারে ব্লাড সাপ্লাই কি ম্যাক্সিমামটা 70 to 80% বাই পোর্টাল ভেইন তারপরে হইছে হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি কমিউনিকেশনটা কোথায় হবে লিভার সাইনোসয়েডে ঠিক আছে জি ম্যাডাম আচ্ছা লিম্ফেটিক্স তো তোমরা পড়ে নিবা নার্ভ সাপ্লাই কি হবে অটোনমিক সাপ্লাই অটোনমিক সাপ্লাই থেকে আসবে সিম্পাথেটিক আর প্যারাসিম্পাথেটিক সিম্পাথেটিক ফ্রম সিলিয়াক প্লেক্সাস আর প্যারাসিম্পাথেটিক থেকে ভ্যাগাস আচ্ছা বলো তো ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব কি মানে কি জন্য ভাগ করা হয়েছে ম্যাডাম ব্লাড সাপ্লাই এর জন্য ম্যাডাম ব্লাড সাপ্লাই এর জন্য কিভাবে এক্সপ্লেইন করো ম্যাডাম তিনটা মেইন থাকে মানে ভেনাস ড্রেনেজটা আর কি মেইনলি এটা দ্বারা হয় ম্যাডাম টোটাল 8টা কোয়াড্রেন্টে ভাগ করা হয় আমরা ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব লিভারে কি দিয়ে ভাগ করলাম কোলিসিস্ট ভেনা ক্যাভাল লাইন দিয়ে তাই না জি ম্যাডাম এটার ইম্পর্টেন্স কি ফিজিওলজিক্যাল রাইট লোবে রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে ম্যাম পোর্টাল ভেন হ্যাঁ এগুলার রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই পাবে আর ফিজিওলজিক্যাল লেফট লোবে লেফট ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই দিবে ঠিক আছে এই জন্য ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল তো আমরা স্ট্রাকচারাল একটা ভাগ করলাম ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোবের ইম্পর্টেন্স হচ্ছে রাইট লোবে রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে ভেসেল নার্ভস এর আর লেফট লোবে লেফট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে এটার আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর মিডিয়াল লেটারাল ডিভিশন আছে এটা একটু দেখে নিবা এখন আসো biliary apparatus biliary apparatus এর কি পার্ট ইন্ট্রাহেপাটিক পার্ট আর হচ্ছে এক্সট্রা হেপাটিক পার্ট ইন্ট্রাহেপাটিক পার্ট মানে যেটা লিভারের ম্যাম আগামী কালকে আইটেম কি ম্যাম হচ্ছে আমাদের লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার মানে যে হিস্টোলজিটা আছে ওটা কি পড়া লাগবে আগামী কালকের আমের টপিক কি হিস্টোলজিটা গ্রস অ্যানাটমি অফ লিভার লিভার হিস্টোলজি কেন আসবে ভাই জি ম্যাম ঠিক আছে ঠিক আছে জি ম্যাম আচ্ছা biliary apparatus হ্যাঁ ইন্ট্রাহেপাটিক পার্ট আর এক্সট্রা হেপাটিক পার্ট ইন্ট্রাহেপাটিক পার্টের নামগুলা পড়বা বাইল ক্যানালিকুলি ক্যানেলস অফ হেরিং বাইল ডাকটিউল রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট আর এক্সট্রা হেপাটিক পার্টে কি থাকবে কমন হেপাটিক ডাক্ট গল ব্লাডার সিস্টিক ডাক্ট এন্ড বাইল ডাক্ট ছবি দেখি এক্সট্রা হেপাটিক biliary apparatus ছবিটা রিটেনে আসে এই যে দেখো রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দুইটা মিলে হয় কমন হেপাটিক ডাক্ট আর গল ব্লাডার থেকে আসবে সিস্টিক ডাক্ট তো কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট দুইটা মিলে হবে বাইল ডাক্ট আর এই যে দেখো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা সেপারেটলি ওপেন করবে ডিউডেনাল ওয়ালকে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে সেপারেটলি ওয়াল পিয়ার্স করে একটা অ্যাম্পুলা অফ ভ্যাটার ফর্ম করবে যেটা মেজোডিউডেনাল পেপিলাতে ওপেন করবে ইন্ট্রাহেপাটিক biliary apparatus পার্টগুলা নাম মুখস্থ করবা বাইল ক্যানালিকুলি ক্যানেলস অফ হেরিং বাইল ডাকটিউল তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট তারপর আসো এক্সট্রা হেপাটিক এর কি হবে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট এই যে দেখছো এটা মিলে হয় কি কমন হেপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট ইউনাইট করে ফর্ম করবে কি বাইল ডাক্ট ঠিক আছে এই যে দেখো লম্বা বাইল ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এই দেখো ডিউডেনামের ওয়ালকে সেপারেটলি পিয়ার্স করে অ্যাম্পুলা অফ ভ্যাটার ফর্ম করবে যেটা মেজোডিউডেনাল পেপিলাতে ওপেন করবে বুঝাইতে পারছি এক্সট্রা হেপাটিক biliary apparatus জি ম্যাডাম এটা ছবিটা আঁকা শিখতে হবে এখন আসো গল ব্লাডার এটা কি একটা এক্সট্রা হেপাটিক biliary apparatus এর পার্ট
দেখো এই যে গল ব্লাডার, এটা কই থাকবে? ফোসা ফর গল ব্লাডার। এই লিভারের ফোসা ফর গল ব্লাডার এই জায়গাটাই থাকবে গল ব্লাডার। এটা কি একটা পেয়ার শেপড হলো মাসকুলার অর্গান, পেয়ার শেপড হলো মাসকুলার অর্গান, যেটা ইনফিরিয়র সারফেস অফ লিভারে থাকবে। আচ্ছা, এটার ক্যাপাসিটি কত? 30 to 50 ml। আর পার্টস কি? ফান্ডাস, বডি আর নেক। ফান্ডাস কোনটুক? এই যে দেখো ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভারের নিচে যে একটু অংশ দেখা যায় এটাই হচ্ছে ফান্ডাস। লিভারের ইনফিরিয়র মার্জিনের নিচে যে এক্সট্রা অংশটা এটাই ফান্ডাস, তার পিছনে হইছে বডি, তারপরে হইছে নেক। ঠিক আছে, এটা গল ব্লাডারের পার্ট, এটার ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml। গল ব্লাডারের ফাংশন কি বলতো? Storage of bile and concentration of bile. স্টোর করবে বাইল, স্টোর করবে, কনসেন্ট্রেট করবে। কত করবে। টাইমস কনসেন্ট্রেট করে? 10 times. 10-fold, ma'am. 10 টাইমস কনসেন্ট্রেট করবে। এটা ইম্পর্টেন্ট। বাইল স্টোর করবে, দেন 10 টাইমস কনসেন্ট্রেট করবে, আর হচ্ছে বাইলের অ্যালকালিনটাকে রিডিউস করবে। Reduce করবে। আর গল ব্লাডারে ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে? সিস্টিক আর্টারি থেকে, Cystic যেটা artery. ব্রাঞ্চ অফ Right. হেপাটিক আর্টারি। Right hepatic artery. Artery. হ্যাঁ। এটা নার্ভ সাপ্লাই অটোনমিক নার্ভ। জি ম্যাম। ঠিক আছে, গল ব্লাডারের নার্ভ সাপ্লাইয়ে আরেকটা ব্যাপার আছে, সেটা কি বলো? কে বলতে পারো? Ma'am, referred pain. হ্যাঁ, এটা কি? ম্যাম Ma'am, cholecystitis hole, ma'am, right scapular, ma'am, inferior angle inferior pain angle feel এ হবে। পেইন হবে। Inferior Then angle tip of pain। the shoulder, কেন? কারণ ম্যাম ওইখানে ডার্মাটোম segmental supply, same segmental ডার্মাটোম supply, আর dermatom. সেম অটোনমিক গল ব্লাডার সাপ্লাই ম্যাম সেম স্পাইনাল সেগমেন্টে হয়। আচ্ছা, গল stoma- ব্লাডারে যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় কি বলে? কোলেসিস্টাইটিস। কোলিসিস্টাইটিস। আর যদি স্টোন হয় কি বলে? কোলেলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস। আচ্ছা, কোলেলিথিয়াসিস। লিভারে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল রিসেস অফ লিভার। এখানে যেটা ইম্পর্টেন্ট, হেপাটোরেনাল পাউচ অফ লিভার। হেপাটোরেনাল Dependent পাউচ part. অফ মরিসন। হ্যাঁ, এটার ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। কোনো অ্যাবডোমেনে কোনো কিছু কালেকশন হইলে ওই জায়গাটায় যায় জমা হবে লাইং পজিশনে। বাউন্ডারিটা কি হবে? উপরে থাকবে লিভার। উপরে লিভার। এই যে দেখো, এই যে পার্পল কালার যে এটা হেপাটোরেনাল পাউচ অফ লিভার, মরিসন। ইন অ্যাভাব কি থাকবে? আন্ডার সারফেস অফ লিভার, তাই না? তারপর বাউন্ডারি গুলা কি? inferiorly kidney, ইনফিরিয়রলি কিডনি। তারপর সামনে Anterior abdominal wall. anterior abdominal wall না। ইন ফ্রন্ট থাকবে আন্ডার সারফেস অফ রাইট লোব অফ লিভার। বিহাইন্ড, ইন ফ্রন্ট মানে সামনে থাকবে হচ্ছে রাইট লোব অফ লিভার, বিহাইন্ডে থাকবে কিডনি। অ্যাভাব ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আচ্ছা, ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি, অ্যাভাব ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আর বিলোতে হচ্ছে এটা কন্টিনিউয়াস হবে রাইট প্যারাকোলিক গ্যাটারের সাথে। ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি, আর সুপিরিয়রলি থাকবে করোনারি লিগামেন্ট। ঠিক আছে, এটা হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। আর এটার আরেকটা জিনিস হচ্ছে লেফটে এটা কমিউনিকেট করবে লেজার সেকের সাথে থ্রো এপিপ্লয়িক ফোরামেন। বোঝো নাই না? এই যে দেখো এপিপ্লয়িক ফোরামেন, এপিপ্লয়িক ফোরামেনের বাউন্ডারিটা কি হবে? পিছনে ম্যাম ইনফিরিয়র ভেনা কভার, ওটা আবার আর উপরে থাকবে কর্ডেড লোব অফ দি লিভার। এই যে দেখো লিভারের কর্ডেড প্রসেস বরাবর এই বরাবর একটা
জায়গা হয়েছে এপিপ্লয়িক ফোরামেন। এই বইয়ে বের করো তো এপিপ্লয়িক ফোরামেনের বাউন্ডারি। Madam, anteriorly right free border of the laser omentum containing bile duct, vertical part of the hepatic artery and the portal vein. Are posteriorly inferior vena cava and right suprarenal gland. Are superiorly caudate process of the caudate lobe of the liver. Are inferiorly first part of the duodenum and horizontal part of the hepatic artery. আচ্ছা, এই যে দেখো এই বরাবর পোস্টেরিয়রলি থাকবে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যান্টেরিয়রলি থাকবে লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা। লেজার ওমেন্টামের কন্টেন্ট কি কি? ওই যে বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন। পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা এভাবে থাকবে এই যে কডেট প্রসেস অফ লিভার। ঠিক আছে, এভাব কডেট লোব এন্ড কডেট প্রসেস অফ লিভার। অ্যান্টেরিয়রলি লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা, পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা। আর বিলোতে এখানে স্টমাক এসে শেষ হবে না, ডিউডেনামের ইমপ্রেশন। এই যে এই জায়গাটাই থাকবে হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন। ক্লোরোফর্ম ভাই, বুঝা গেছে নাকি বুঝো নাই? এই যে কডেট লোব, কডেট লোবের নিচে, হ্যাঁ, আর এইদিকে থাকবে তো ইনফিরিয়র ভেনা কাভা দেখতেছই, আর এদিকে থাকবে লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা, আর নিচে থাকবে ডিউডেনাম। এই বরাবর থাকবে এপিপ্লয়িক ফোরামেন, যেটা লেজার সেকের সাথে হেপাটোরেনাল পাউচ অফ মরিসনের কমিউনিকেশন করবে। বুঝো নাই? জি ম্যাডাম, বুঝতে পারছি। জি ম্যাম বুঝছি ম্যাম, আরেকবার বলো তো কি বুঝছো? ম্যাডাম, ফোরামেন এপিপ্লয়িকাম ম্যাডাম লেজার সেকের সাথে কমিউনিকেশন করবে ম্যাডাম, আর এটা থাকতেছে কডেট লোবের নিচে, ইনফিরিয়র ভেনা কাভার সামনে, আর লেজার ওমেন্টামের অ্যান্টেরিয়র বর্ডারের পিছনে, আর উপরে থাকতেছে না ডিউডেনামের উপরে থাকতেছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন। এটা কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে হেপাটোরেনাল পাউচ অফ মরিসনের, তাই না? এখন মরিসনের বাউন্ডারিটা কি? ম্যাম ইন ফ্রন্ট ছিল হচ্ছে লিভার, ইন ফ্রন্ট লিভার, আন্ডার সারফেস অফ লিভার, তারপর পিছনে কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এভাবে থাকবে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আর ইনফিরিয়রলি ম্যাম কন্টিনিউয়াস উইথ আর বিলো কন্টিনিউয়াস হবে রাইট প্যারাকোলিক গাটারের সাথে, আর লেফটে এটা কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে থ্রু এপিপ্লয়িক ফোরামেন। এই যে এটা হচ্ছে হেপাটোরেনাল পাউচ অফ মরিসন, ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি। লেফটে কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে, নিচে প্যারাকোলিক গাটারের সাথে কমিউনিকেশন থাকবে, আর এভাবে থাকবে করোনারি লিগামেন্ট। ঠিক আছে? জি ম্যাম, ক্লিয়ার। হেপাটোরেনাল পাউচ অফ মরিসন আর এপিপ্লয়িক ফোরামেন। আচ্ছা, লিভারে আর কোনো অসুবিধা আছে? এখন আসো পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন কিভাবে ফর্ম হয়? বাই দা ইউনিয়ন অফ সুপিরিয়র মেসেন্টিক ভেইন আর হইছে স্প্লিনিক ভেইন। এই যে দেখো স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, তাই না? বিহাইন্ড দ্য নেক অফ দ্য, এই যে প্যানক্রিয়াসের হেড, নেক, বডি, টেল, বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস সুপিরিয়র স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন, দুইটা মিলে হয় পোর্টাল ভেইন। এখন পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ কি, ব্রাঞ্চেস কি কি? ফর্মেটিভ ট্রিবিউটারিজ, যেগুলা দিয়ে ফর্ম হয় স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন। তারপর আর কি কি ব্রাঞ্চ হয়? সিস্টিক ভেইন, প্যারাম্বিলিক্যাল ভেইন, আরো যা যা আছে পড়ে নিবা। ঠিক আছে, 6টা না 7টা ব্রাঞ্চ আছে। পোর্টাল ভেইনের পিকুলারিটিস কি? ম্যাম ভালভ থাকবে না, ভালভ থাকে না ম্যাম, ভালভ থাকবে না, আর নরমালি ভেইনে ভালভ থাকবে। জি ম্যাম। আর পোর্টাল ভেইনে কোনো ভালভ থাকবে না। আর কি? আর হচ্ছে ম্যাম অক্সিজেনেটেড ক্যাপিলারি লেভেলে, শেষ হবে আর্টারির মতো। জি ম্যাম। ক্যাপিলারি লেভেলে শুরু হয়ে ভেইনের মতো শুরু হয়ে আর্টারির মতো শেষ হবে, মানে সাইনোসয়েডে যায় শেষ হবে। ব্রাঞ্চ কি কি ছিল? স্প্লিনিক ভেইন, সুপিরিয়র মেসেন্টিক ভেইন।
তারপর হচ্ছে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন আর সিস্টিক ভেইন এন্ড প্যারা আম্বিলিকাল ভেইন। ঠিক আছে, পিকুলারিটিসটা পড়ে নিবা। আর এটা লিভারের ম্যাক্সিমাম সাপ্লাই দিবে। আর আছে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস, কতগুলা জায়গায় পোর্টাল ভেইন আর সিস্টেমিক ভেইন অ্যানাস্টোমোসিস করে। কোন ম্যাম কোন এই ছবিটা জায়গায়? কি আঁকা লাগবে? না, এই ছবিটা অত কঠিন ছবি ইউজুয়ালি আসে না, জানার জন্য আঁকতে পারো। এই যে দেখো, পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস এর সাইড গুলা লাগবে। এটা কই? লোয়ার এন্ড অফ এন্ড অফ দি ইসোফেগাস। ইসোফেগাস, তারপর মানে রেকটাম এন্ড অ্যানাল অ্যানোরেক্টাল জাংশন, রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল। তারপর অ্যারাউন্ড দা দ্য আম্বিলিকাস 3 নাম্বার। আম্বিলিকাস, 4 নাম্বার হইছে দ্য বেয়ার এরিয়া অফ কি? লিভার, বেয়ার এরিয়া the অফ area লিভার, of তাই the না? liver. আর 5 নাম্বার কি? Anterior aspect of liver. ম্যাম কি? এটা পেরিটোনিয়ামের পিছনে ম্যাম, Posterior পোস্টেরিয়র abdominal ওয়াল পেরিটোনিয়ামের পিছনে, হ্যাঁ, বিহাইন্ড দা পেরিটোনিয়াম। ঠিক আছে, এই পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস সাইট গুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর পোর্টাল অবস্ট্রাকশনে অ্যারাউন্ড আম্বিলিকাসে কি হয়? ম্যাম ক্যাপুট একটা মেডুসা। ক্যাপুট মেডুসা হয়, তাই না? জি ম্যাম। আর কিছু আছে? ম্যাম একটা কোশ্চেন আছে। কি বলো? ম্যাম দত্ততে এটা লেখা আছে এসোফেজিয়াল পোর্টোক্যাভাল অবস্ট্রাকশনের সময় ম্যাম ওখানে এসোফেজিয়াল ভ্যারিসিস হয়, এটা আরেকটা নাম হিসেবে পাইলস বলা আছে। ম্যাম এসোফেজিয়াল পোর্টোক্যাভাল অবস্ট্রাকশনকে ম্যাম পাইলস বলা যাবে ম্যাম? না, পাইলস বা হিমোরয়েড হচ্ছে ডিস্টেন্ডেড অর ডাইলেটেড ভেইন। ম্যাম এটা বইয়ে লেখা ছিল, এজন্য ম্যাম কনফিউজড হয়ে হ্যাঁ, গেছি। বইয়ে কি লেখা ছিল আবার একটু বলো। এসোফেজিয়াল ভ্যারিসিস অর পাইলস, হ্যাঁ, পাইলস মানে হচ্ছে ডিস্টেন্ডেড অর কি ডাইলেটেড ভেইন। জি ম্যাম। বোঝা তাহলে তো গেছে? কেপুট মেডুসাও তো পাইলস হয়ে যায়। তাহলে ম্যাম ক্যাপুট না, মেডুসা ক্যাপুট মেডুসাতে তো হচ্ছে তোমার একটা চারদিক আম্বিলিকাসের, এই যে দেখো চারপাশ দিয়ে একটা ক্যাপুট লাইক ইয়ে হয়। ডিস্টেন্ডেড ডাইলেটেড ভেনে একটা মানে কি বলবো, চারপাশ দিয়ে ভেনগুলা ডাইলেটেড হয়ে একটা ক্যাপুট লাইক ফরমেশন হয়, এজন্য এটা ক্যাপুট মেডুসা। আর হিমোরয়েড বা পাইলস টার্মটার মানে হচ্ছে ডিস্টেন্ডেড ডাইলেটেড ভেন। ম্যাম মানে পাইলস মানে নিচে ম্যাম, মানুষজন মারবে ম্যাম যদি বলি ইসোফেজিয়াল ভেরিসিসে পাইলস হয়েছে। মানুষ মারবে? আচ্ছা, মারলে তাহলে পাইলস হয় বলার দরকার নাই, কিন্তু পাইলস হিমোরয়েডর পাইলস মানে হচ্ছে ডাইলেটেড অ্যাঙ্গর্স ভেন। ইসোফেজিয়ালের ওইখানে ইসোফেজিয়াল ভেরিসিসই নরমালি বলা হয়। পাইলস কি দত্তে লেখা আছে? জি ম্যাম আছে। ইয়েস ম্যাম আছে। ও আচ্ছা, দত্তে লেখা থাকলে মারবে কেন? ম্যাম পাবলিক তো আর দত্ত পড়ে না ম্যাম। কোনো কোশ্চেন আছে? ম্যাম জেনারেল মানুষদের ভাষায় তো বোঝাতে হবে। পাবলিককে তুমি কেন বলতে যাবা? পাবলিক তো পাইলস কি তাই জানে না। আচ্ছা, আর কোনো কোশ্চেন? কি ম্যাম লিম্ফেটিক ড্রেনেজ অফ লিভার টাইপে লেখালে ভালো হয়। লিম্ফেটিক ড্রেনেজ অফ লিভার? ম্যাম এটা কি ইম্পর্টেন্ট ম্যাম? না, ওরকম ইম্পর্টেন্ট না জানার জন্য। সুপিরিয়র লিম্ফেটিক ডিপ ওগুলো অত ইম্পর্টেন্ট না। হেপাটিক লিম্ফ নোড আলটিমেটলি যাবে সিলিয়াক লিম্ফ নোডে। ম্যাম রিলেশনের মধ্যে তো শুধু ফোরগ্যাটেড লিম্ফেটিক মোটামুটি যা আছে সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। ম্যাম রিলেশন শুধু রাইট ল্যাটারাল সারফেসেরটা আর ইনফেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেসের ফিচারস গুলো শিখলেই তো ভালো করে হবে না? ফিচার গুলা মানে ইনফেরিয়র আবার বলবো? না, আবার না, মানে হচ্ছে শুধু রাইট ল্যাটারাল সারফেসের গুলা রিলেশন গুলো মানে শুধু রাইট ল্যাটারাল সারফেস আর ইনফেরিয়র না, সারফেস। লিভারের সবগুলা রিলেশনই লাগবে। লিভারের প্রত্যেকটা সারফেসের রিলেশন ইম্পর্টেন্ট।
পুরা লিভারটাই ইম্পর্টেন্ট, লিভার থেকে কোনো লাইন শব্দ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে তাহলে, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।